নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো 2024 সালের বাংলা 1431 বঙ্গাব্দের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কবে এবং উল্টো রথযাত্রা কবে। এই রথযাত্রার দিন কি করলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এই সব বলবো এক ভিডিওতে। বন্ধুরা, এর সঙ্গে বলবো রথযাত্রার কিছু অজানা তথ্য। বন্ধুরা, রথযাত্রা পালিত হয় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এই বছর পঞ্জিকা অনুযায়ী দ্বিতীয়া তিথি শুরু হবে বাংলা 21শে আষাঢ় 1431 বঙ্গাব্দে শনিবার 4:03 গতে, ভোর 4:03 গতে, এবং এই তিথি চলবে 22শে আষাঢ় রবিবার ভোর 4:34 পর্যন্ত। এবং উল্টো রথ পালিত হবে 16ই জুলাই 2024, বাংলা তারিখ হলো 31শে আষাঢ় বিকেল 5:26 পর্যন্ত। বন্ধুরা, রথযাত্রার মূল উৎসস্থল হলো পুরী। পুরীতে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও মাতা সুভদ্রার জন্য পৃথক পৃথক 3টি রথ প্রস্তুত করা হয় এবং এই 3টি রথ তারপর পুরীর রাজপথে বের হয়। বন্ধুরা, প্রথমে যে রথটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে প্রভু বলরাম বা বলভদ্রের রথ, যার নাম রয়েছে তালধ্বজ, এবং যে রশি দিয়ে সেই রথটি টানা হয় তার নাম বাসুকী নাগ। তারপর বন্ধুরা, আমরা যে রথটি দেখতে পাই সেটি হচ্ছে মাতা সুভদ্রার রথ বা তাদের প্রিয় বোন সুভদ্রার রথ, যার নাম হলো দর্পদলন, এবং যে রশি দিয়ে সে রথটি টানা হয় তার নাম স্বর্ণচূড় নাগ। এবং সর্বশেষে আমাদের জগতের নাথ এবং প্রভু জগন্নাথ দেবের রথ আমরা দেখতে পাই। সেই রথটির নাম হচ্ছে নন্দীঘোষ, এবং যে রশি দিয়ে সে রথটি টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড় নাগ। তো বন্ধুরা, এর সঙ্গে বলে রাখি, রথের সমস্ত রথে প্রভু জগন্নাথ দেব, বলরাম বা বলভদ্র বা সুভদ্রার 3টে রথের মধ্যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 33 কোটি দেবদেবীর বসবাস। তো রথের দড়ি স্পর্শ করলে বা রথের দড়ি টানলে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় বলে হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের ধারণা। তো বন্ধুরা, আপনারা এই রথযাত্রার দিন যেখানেই পারবেন সেখানেই রথের দড়ি স্পর্শ করুন এবং রথ টানুন। এবং এর সঙ্গে বলবো বন্ধুরা, এই বছর রথযাত্রার এক বিশেষ ক্ষণ রয়েছে। তো 53 বছরের পর এই ক্ষণ আমাদের সম্মুখীন হবে এই রথযাত্রার দিন। তো সেই দিন অবশ্যই আপনারা বাড়িতে এই কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে। সেদিন আপনারা কি করবেন বন্ধুরা? সেদিন আপনারা বাড়িতে পূজার ঘরে বা মন্দিরে প্রভু জগন্নাথ দেবের নাম করে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। 2 নম্বর, সেদিনে অবশ্যই বাড়িতে প্রভু জগন্নাথ দেবের পূজা করার চেষ্টা করবেন এবং কোনো এক রথের দড়ি স্পর্শ করার চেষ্টা করবেন এবং রথটাকেও টানার চেষ্টা করবেন। অবশ্যই অল্প পায়েস বা ক্ষীর প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগে লাগাবার চেষ্টা করবেন এবং প্রাণ ভরে প্রভুকে তার কৃপা পেতে অবশ্যই প্রাণ ভরে ডাকবেন। আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। ভালো লাগলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না, এবং যদি মনে হয় চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ পাই।